অনেক গ্রন্থ আমি দিয়েছি জিবরাইল, আমার প্রিয় বন্ধুর কাছে গিয়ে বড় কান্দার দরকার নাই। কেঁদে কেঁদে কিন্তু সমাজ পরিবর্তন হবে না। নবীর কাছে গিয়ে বড় কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত আমি আল্লাহ নবীর উপরে নাজিল করে দিলাম গোটা পৃথিবীর মানুষের জন্য। মধুপুরীর ভাইরা 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল, শুরু হয়ে গেল নবুয়াতি জিন্দেগি। এখানেই প্রশ্ন হলো আমার আপনাদের কাছে, 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে আরবের লোকেরা আল আমিন বলে জানতো, আস-সাদিক বলে জানতো। 40 বছর বয়সে যখন কোরআন পেয়ে গেল, নবুয়াতের দায়িত্ব নিয়ে কোরআনের আহ্বান যখন মানুষগুলোকে কাছে দিলেন, এক সময়ের মানুষগুলো যাকে বলতো আল আমিন, যাকে বলতো আস-সাদিক, তারাই ঐক্য জোট করে আল্লাহর নবীর মতো মহামানবকে পাগল বলে তারা গালি দিয়েছিল। জবান খুলে বলুন তো, আল্লাহর নবী কি কখনো পাগল ছিলেন? পাগল বলল তখন কোরআনের দাওয়াত দিয়েছে যখন। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন, হৃদয় দিয়ে অনুভব করেন। আমাদেরকে বলে চরিত্র ভালো, চেহারাটা যাই হোক না কেন, আজান হয়ে গেলে মসজিদে যায়, নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সহিত, অন্যায় করে না, রাহাজানি করে না। সমাজের বুকে ভালো মানুষ, কিন্তু একটাও অপরাধ তাদের, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেয়। একটু জবান খুলে বলেন কথা ঠিক না ভাইরা? আল্লাহ রসুল কি পাগল বলে গালি দিল? আল্লাহ বলেন, বন্ধুরে তুমি মন খারাপ করবা না, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। সবাই তোমাকে পাগল বললে তুমি কিন্তু পাগল না, দাওয়াত দাও। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি যদি দাওয়াত না দাও, মানুষগুলো তোমার কথাগুলো তো শুনতে পারবে না। তুমি আল আমিন, তোমাকে মানুষ বুঝতে পারবে না। অনেক জ্ঞানী মানুষ কথা বলে না, ওই জ্ঞানীর কোনো দাম নাই। কথা বলতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। ভুল হয়ে গেলে শুধরানো সম্ভব। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি দাওয়াত দাও, পরিবেশে যেরকমই হোক না কেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে পরিবেশে যেদিকেই যাক না কেন, হিকমত অবলম্বন করে তুমি দাওয়াত দাও। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একটু আল্লাহু আকবার বলেন রে ভাই। আল্লাহ বলেন, নবী তাদের জানিয়ে দাও, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, সুন্দর হবে, ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। শুধু আহ্বানই করে না, ও আমিলা সালিহান, এবং নিজেও ভালো কাজ করে। শুধু ভালো কাজই করে না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর, যারা দাড়ি রাখে, টুপি পরে, মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেক আলেমদেরকে ফাঁসি পর্যন্ত নিয়ে গেছে, তাদের নামের আগে তো মুহাম্মদ আছে, তারা কি মুসলমান না? আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে বক্তব্যটা শুনে নেন। দাড়ি রাখলেই যদি মুসলমানিত্বটা প্রমাণ হয়ে যেত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু কম ছিল না। দাড়ির মাধ্যম দিয়ে যদি মুসলমানিত্বটা প্রমাণ পেয়ে যেত, বাংলাদেশের একজন মন্ত্রী পলানের সময় দাড়ি শেষে জাইলে এসেছে, পলানের সময় কিন্তু গ্রেপ্তার হয়ে গেল। একটু কথা বলেন ঠিক না ভাইরা? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমার প্রিয় ভাইরা, নরেন্দ্র মোদীরও কিন্তু পাকা দাড়ি আছে, কিন্তু এই দাড়িওয়ালা মানুষটা আজকে 45টা দিনের মধ্যে ভারতের বুকে মোট 29টা মসজিদ ভেঙ্গে তিনি গুড়িয়ে দিয়েছেন। তার মানে কিছু দাড়িওয়ালারা মসজিদ ভাঙ্গে, কিছু দাড়িওয়ালারা জান্নি পলানের জন্য চেষ্টা করে, আবার কিছু হিজাব পরা মহিলারা নিজের আদেশ দিয়ে, রায় দিয়ে মানুষ মারে। তার মানে হলো লেবাসে দেখা যায় মুসলমানের মতো, আসলে কিন্তু তারা মুসলমান না, তারা হলো, আল্লাহর ভাষায় হলো, তারা হলো মুনাফিক। একটু কথা বলেন ঠিক কিনা? আর একটা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম
আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, নিশ্চয় যারা নর এবং নারীদেরকে, মুমিন নর এবং নারীদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, তাদের কাছে যদি ক্ষমা না চায়, আল্লাহ বলেন তাদের মৃত্যু যখন হয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। আর জাহান্নামী যারা হয়ে যাবে রে ভাই, তাদের শাস্তিটা অনেক বড় কঠিন হয়ে যাবে। তার মানে ইমানদাররা যদি মার খায়, জেলখানায় যায়, ফাঁসির মঞ্চে যায়, যারা মারলো ইমানদারদের কাছে গিয়ে যদি ক্ষমা না চায়, তারা যদি মাপ না করে, আল্লাহর জান্নাতে যাওয়ারও কোনো সুযোগ নাই। এবার আল্লাহ বলেন, বন্ধুরে তুমি জানায়া দাও, যারা মার খেলো, জেল খাটলো আমি আল্লাহর জন্য, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, আমি আল্লাহর জন্য যারা জীবন দিল, তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার দিনী ভাইয়েরা, হৃদয় দিয়ে কথাগুলো বুঝতে হবে। 40 বছর পর্যন্ত যেই নবীর কোনো শত্রু ছিল না, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শত্রুতা যদি তৈরি হয়, আল্লাহর নবীকে বাধা দিয়েছিল আবু জাহেল, বাধা দিয়েছিল উতবা, বাধা দিয়েছিল সাইবা। চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলাদেশে কারো নাম আবু জাহেল নাই, উদবা নাই, সাইবা নাই। আপনাদের পাবনা জেলাতেও কারো নাম আবু জাহেল নাই, উদবা নাই, সাইবা নাই। কিন্তু কলিজাটা ফেটে যায় রে ভাই, অনেক জালিমরা বক্তার সামনে থেকে মাইক্রোফোনটা কেড়ে পর্যন্ত নিয়ে বক্তাকে থাপ্পড় দিয়ে মঞ্চ থেকে নামাই দিয়েছে। তাদের নামের আগেও কিন্তু মোহাম্মদ কোনো না কোনো শব্দ আছে। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না ভাইয়েরা? আল্লাহর ভাষায় হলো, একজন ইমামের সামনে থেকে, আলেমের সামনে থেকে, দিনের দায়ীর সামনে থেকে মাইক্রোফোন কেন কেউ যদি তাকে তার বক্তব্যটা ঘুরিয়ে দেয়, আল্লাহর ভাষায় তারা হলো মানুষ না, বরং তারা হলো বালহুমা দল, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, তারাই হলো যারো সন্তান। আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে কথাগুলো বুঝতে হবে। 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না। আমার দেশ স্বাধীন হয়েছে 53 বছর হয়ে গেল, কোরআনওয়ালাদের সাথে কোনো শত্রুতাও ছিল না। শত্রুতা হয়ে গেল কোরআনওয়ালাদের সাথে, যেই কোরআনওয়ালারা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শোষণ মুক্ত সমাজ চাই, এই কথা যখনই বলেছে, ওই আবু জাহেলের দলের লোকেরা তাদের উত্তরসূরি হয়ে তাদের উপরে ঝাঁপায়া পড়েছে। একটু কথা বলেন ঠিক না ভাইরা? আল্লাহর নবীর সামনে দাঁড়ানো হলো, আল্লাহর নবীর সামনে গামছা নিয়ে দাঁড়ানো হলো, বাইতুল্লাহর সামনে আল্লাহর নবী নামাজ আদায় করার জন্য যাচ্ছে। আবু জাহেলের দলের লোকেরা উতবাকে বলল, উতবাড়ি এখনই তো সময় এসে গেছে, আব্দুল্লাহর বেটাকে গলায় গামছা লাগায় পৃথিবী থেকে বিদায় করে দাও। আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে যাওয়ার সময়, আমার দিনী ভাইরা, আল্লাহর নবী 2টা চাদর পরতেন, একটা গায়ে দিতেন, একটা হচ্ছে কোমরের নিচে ব্যবহার করতেন। আল্লাহর নবীকে গ্রেফতার করা হলো। আবু জাহেলের নেতৃত্বে আল্লাহর নবীর সামনে গলায় গামছা লাগানোর মতো মাফলারটা প্যাচ দিয়ে ধরে রাখা হলো। বলা হলো, আব্দুল্লাহর বেটা, বাপদাদার ধর্মে সুনকালি লাগাইছো, যদি তুমি বাঁচতে চাও, বাঁচতে চাও, কোরআনের দাওয়াত দেওয়া বাদ দিয়ে আমাদের বাপদাদার ধর্মের দিকে ফিরে এসো, অন্যথায় গামছা লাগাইছি তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলুন তো, হায়াত এবং মওতের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহর নবীকে গামছা লাগানো হলো। হৃদয় দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী হলো দোজাহানের মহাজন, জান্নাতের জামিনদার বিশ্ব নবী। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে যদি গামছা লাগায়া মারতে পারে, সেই গামছাটাকে মডিফাই করিয়া ফাঁসির দড়ি বানায়া ওই কোরআনওয়ালা মানুষগুলোর গলায় দড়ি লাগাই দিল। বুঝতে হবে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল নামদারিরা নবীর গলায় গামছা লাগাইছিল, এখন নাম কিন্তু নাই আবু জাহেল। কোরআনওয়ালাদের গলায় যদি রশিটা লাগাই রে ভাই, পদাধিকার বলে তারা হয়ে যায় আবু জাহেলের দলের লোক।
আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, হে নবী, ডান দিকে তোমার কেউ নাই, বাম দিকে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, চিন্তা করবো না, দাওয়াত দাও আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। তুমি বলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ডান দিকে বাম দিকে সামনে পিছনে কেউ নাই, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'কা মিনাল মুমিনিন, বন্ধুরে তোমার মতো নবীর যারা ইত্তেবা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জবান খুলে বলুন তো, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন, তিনি ভাইয়েরা পাগল বলে তাকে গালি দেওয়া হলো। আল্লাহর নবী দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। এখন আপনাকে যদি কেউ দাঁড়ায় বলে কোরআনের কথা বলতে পারবেন না, পরহেজগারির বেশি ভাব দেখে যদি লেজ গুটে পলায়া যান, তাহলে 100% আপনি আল্লাহর নবীর আনুগত্য করলেন না। কারণ আল্লাহ বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার দিনী ভাইরা, সব জায়গায় পিছনের সুযোগ নেই, আমাদেরকে জাগতে হবে। আল্লাহর নবীর মতো মহামানব 27টা যুদ্ধে যদি নেতৃত্ব দিয়ে কোরআন বিরোধী লোকদের সামনে ময়দানে ঝাঁপায়া পড়তে পারে, আমি রাকিবুল কেন ময়দানে যাব না? বক্তব্যের মধ্য দিয়ে কেন নিজেকে গুটায় রাখবো? এই আয়াতটাকে আমার ভিতরে কাজ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ইমানদার যদি হও তুমি, নিজে যেইটা করো না সেইটা অন্যকে কেন বলো? তার মানে হলো আল্লাহ যেটা বলেছেন তুমি যেটা করবা সেইটা মানুষকে বলবা। এইটা যদি না বলো, না করো, তাহলে তোমার নামটা মুনাফিকের খাতায় লেখা হয়ে যাবে। আমার দিনী ভাইয়েরা, পায়ে ধরে বলে গেলাম, আজকে আমার বক্তব্যটা শেষ বক্তব্য হতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যতদিন বাঁচবা তুমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আপনি আল্লাহর ইবাদত করবেন, আবার দুর্গা পূজার সময় গিয়ে দুর্গা দেবীকেও বলবেন, মা তুমি আমারে মঙ্গল করো। মসজিদে গিয়ে সেজদা দিয়ে বলবেন সুবহান রব্বিয়াল আলা। আবার দুর্গা দেবীর কাছে গিয়ে বলবেন, মা তুমি আমারে একটু ভালো রাখবা। এর নাম ইমানদার না, ইমানদার না, এর নাম হলো 100% মুশরিক। তুমি হয়ে গেছো একজন খাঁটি মুসলমান। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে, কারো কাছে চাইবে না। কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন হয়, জবান খুলে বলুন তো, ইমানদাররা চাইবে একজনেরই কাছে, তিনি যেন কে? আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবীকে আমার প্রিয় ভাইরা পাগল বলা হলো, আল্লাহর নবীকে চরিত্রহীন বলে গালি দেওয়া হলো, আল্লাহর নবীকে নাশকতা করার জন্য তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 3টা বছর নিয়ে যাওয়া হলো জেলখানায়। আজকের যেই সূরা হুদের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর মাক্কি জিন্দেগি ছিল 13 বছর। ইতিহাসটা পড়ে দেখবেন, তাফসির পড়বেন, সিরাত পড়বেন। আল্লাহর নবীকে 13টা বছর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহলের দলের লোকেরা ঠিক মতো তাকে ঘুমাইতে দেয় নাই। মধুপুরীর ভাইরা হৃদয় দিয়ে বলেন তো, এই কোরআনের দাওয়াত যারা দিয়েছে 100% তাদেরকেও আবু জাহলের দলের লোকেরা ঠিক মতো ঘুমাইতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে দেয় নাই। আল্লাহর নবী 13টা বছর জেলখানার ভিতরে বন্দি থাকে নাই। 13টা বছর মক্কার জমিনে তিনি দীর্ঘদিন দুঃখ কষ্ট সহ্য করেছেন, জীবনটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ইতিহাস মিলে দেখেন, গোটা বিশ্বের অন্যতম কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 13টা বছর তিনি জেলখানার ভিতরে বন্দি ছিলেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। মিলিয়ে দেখেন ভালো করে, 13 বছর বিশ্ব নবীর মাক্কি জিন্দেগিতে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর বান্দারা হৃদয় দিয়ে বুঝবেন কথাগুলো, নবীর চেয়ে দামি কোনো ব্যক্তি নাই। সেই নবীকে যদি গ্রেপ্তার করে নিয়ে
শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দি করে রেখে খাবার দেয় নাই, গাছের পাতাগুলো খেয়ে খেয়ে আল্লাহর নবী জীবন চালিয়েছে। বাথরুম থেকে বের হয়েছে, দুইটা চোখ ভেজা। চাচা আবি তালেব ডাক দে বলেছে, ভাতিজা তোমার আমি কালেমা পড়ি নাই, কিন্তু বলো তো তোমাকে ভালোবাসতে গিয়ে আমি জেলখানার ভিতরে থাকতে থাকতে খাবার না খেয়ে আমি আজকে যেন কেমন হয়ে গেলাম। আল্লাহর নবী সাহাবীদের বললেন, সাহাবীরা রে, খাবার দেয় না, গাছের পাতা কি আনতে পারবে না? গাছের পাতা খেয়ে বাকল খেয়ে আল্লাহর নবী জীবন চালিয়েছেন মক্কার জমিনে, তবু কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আর পাবনার মানুষ কি সুখ পেয়ে গেলেন আপনারা? 5 তারিখের পর থেকে কি হয়ে গেল আপনাদের? মনে হয় মদিনা হয়ে গেছে। না রে বন্ধু না, তথ্যগুলো শুনে নেন। মক্কার জমিন পেরিয়ে এসেছে, এটা যদি মনে করেন ভুল হবে। সামনে মক্কার জীবন অপেক্ষা করতেছে। আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঘুমানো যাবে না। বেশি যদি ঘুমায় যান, চুরি করে আপনার বাড়ি থেকে সম্পদগুলো কাফেরেরা নিয়ে যাবে, লুটপাট করে নিয়ে যাবে। বেশি যদি সুখের মধ্যে ঘুমিয়ে যান, এমনও সময় আসবে রে ভাই, আপনার ইমানটাও কাফেরেরা নেওয়ার জন্য তৈরি হয়ে আছে। সুতরাং ছাড় দেওয়া যাবে না, প্রস্তুতি গ্রহণ করে ময়দানে ঝাঁপায়ে পড়তে হবে। এমন আখেরি আমাদের ভাবে আগাইতে হবে। আল্লাহর নবী যেমন করে সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, তোমরা কি পারবে না? জীবনটা যদি দিতে হয় আল্লাহর জন্য দিয়ে দিবা, জানটা যদি দিতে হয় আল্লাহর জন্য দিয়ে দিবা, মালটা যদি দিতে হয় আল্লাহর জন্য দিয়ে দিবা। আল্লাহর নবী কথাটা বলার পরে দিনী ভাইরা, আল্লাহ নবীর সাহাবীরা যার কাছে যা আছে সব নিয়ে যখন হাজির হয়ে গেছে, এমন সময় একজন মা ছোট্ট একটা 7 বছরের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। একটু আল্লাহু আকবার জোরে বলেন, ভাইনার একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন মাকে অনুমতি দিয়ে দিলাম, যেহেতু আমি যুদ্ধের ময়দানের জন্য সৈনিক রিক্রুট করব, আমি অনুমতি দিয়ে দিলাম, মাকে নিয়ে আসো। আমার দিনী ভাইরা, মাকে অনুমতি দেওয়া হলো। আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বলেছেন ইসলামটাকে বিজয়ী করার জন্য যার যেই সম্পদ আছে, জান আছে, মাল আছে, সব নিয়ে ময়দানে ঝাঁপাই পড়ার জন্য। হুজুর, অর্থ সম্পদ আমার কোনো কিছু নাই, কলিজার টুকরো একটা সন্তান আছে গো নবী, ছোট্ট সন্তানটাকে নিয়ে আমি জিহাদের ময়দানে হাজির হয়েছি। আমার সন্তানটাকে আমি আপনার জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে চাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাসূল বললেন, মা বলো তোমার সন্তানটা কোথায়? এমন সময় মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার সন্তান, এই সন্তানটাকে আমি আল্লাহর জন্য দান করে দিয়ে দিলাম। রাসূল বললেন, মা যুদ্ধের ময়দানে সন্তান যদি দিতে হয়, ওই সন্তানটাকে কমসে কম 15 থেকে 16 বছর 20 বছর বয়স হতে হবে। সন্তানটাকে তরবারি চালানো শিখতে হবে, সন্তানটাকে ঢাল ধরা শিখতে হবে। মা আমি তোমাকে জানাই দিলাম, তোমার 7 বছরের বাচ্চা তো ঢাল ধরতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তীরও মারতে পারবে না। মা তুমি বলো, তোমার মতো ছোট্ট সন্তানটাকে নিয়ে আমি কি করব? ময়দানে কোনো ভূমিকাটা তো রাখতে পারবে না, বাড়ির দিকে তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। একটু আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বললেন, মা বুঝতে পেরেছি, কিন্তু এরপরও তোমার ছোট্ট সন্তান আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। যুবকেরা শুনে রাখো, বাবারা শুনে রাখেন, একটাই সন্তান, ছোট্ট সন্তান, বয়স হলো 7 বছর। রাসূলের সামনে দাঁড়ায় মা বলতেছেন, হুজুর আমার সন্তানটাকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। রাসূল বললেন, না না, তুমি তোমার সন্তানটাকে নিয়ে যাও, নিয়ে যাও।
এমন সময় মা আল্লাহর নবীর সামনে ছোট্ট বাচ্চাটাকে তুলে ধরলেন। নবী আমার তাকায় আছেন ওই ছোট্ট সন্তানের দিকে। নবী আমার সন্তানের দিকে তাকায় বললেন, বলো তোমার মা যুদ্ধের ময়দানে এনেছে তোমাকে যুদ্ধে নেওয়ার জন্য। আমি বলবো তোমার মতো সন্তান নিয়ে কি হবে? ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, দুইটা কথা আমি বলবো, হুজুর অনুমতি দেন। ছোট্ট বাচ্চা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, প্রতিটা রাত যখন গভীর হয় আমার গর্ভধারিণী মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বুকটা ভাসায়। একদিন আমার ঘুম ভেঙ্গে গেল, আমি জাগ্রত হয়ে দেখি আমার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন, আমার মা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি একজন শহীদের মা হিসেবে আল্লাহ তোমার দরবারে আমি উঠতে চাই, তুমি কি একটু আমার সুযোগ করে দিবা না? ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, আমার মা প্রতি রাত আমাকে শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, হুজুর, যার জন্য মায়ের কথাটা আমি প্রতিদিন শুনে শুনে একদিন মাকে বললাম, মা, আমি যদি শহীদ হয়ে যাই, বলো কে তোমাকে মা বলে ডাক দিবে? মা, বলো তুমি আমারে কাকে তুমি আদর করবে, তুমি কে একটু আমারে বলবা না? হুজুর, আমার মা আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আব্বুরে শুনে রাখো, তুমি যদি শহীদ হয়ে যাও, একজন শহীদের মা হিসেবে আল্লাহর দরবার আমি যখন উঠব, আল্লাহ বলবে তুমি আমার জন্য কি দিয়েছো? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমার দ্বীনের জন্য আমি উৎসর্গ করে দিয়েছি। সন্তান রে, তুমি কি রাজি আছো কিনা? হুজুর, আমি সেই দিন থেকে আমার মাকে বলেছিলাম, মা, আল্লাহর নবী যদি কখনো যুদ্ধের ময়দানে সৈনিক রিক্রুট করেন, মা, তুমি নিয়ে যাবা আমাকে। হুজুর, আমি এসেছি একটা কথা আমার আপনার কাছে জানতে চাই, বলেন তো, আগুন ধরানোর জন্য চুলার ভিতরে যখন চুলাতে আগুন ধরাবে, হুজুর, আপনি বলেন বড় খড়ি দিয়ে কি আগুন ধরানো হয়, না ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে আগুন ধরানো হয়? হুজুর, আপনি কি একটু আমারে বলবেন না? আল্লাহর নবী কথাটা শুনলেন, ছোট্ট বালকের কথা। আল্লাহর নবী ছোট্ট বালকের কথা শুনে আল্লাহর নবীর চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়ল। বালকরে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, বালক করে তুমি এমন প্রশ্ন করলাম, চুলার ভিতরে আগুন ধরানোর জন্য বড় খড়ি দিয়ে আগুন ধরানো যায় না, ছোট্ট ছোট্ট খড়ি দিয়ে আগুনটাকে আগে ধরানো হয়। রসুলের দিকে তাকায়া ছোট্ট বালক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার মতো ছোট্ট আল্লাহর বান্দাটাকে দিয়ে আমার শহীদের মাধ্যম দিয়ে হুজুর যুদ্ধের দামামাটা বেজে যাবে, এরপরে আপনি আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠিয়ে দিবেন। হুজুর ছোট্ট খড়ি জ্বলার পরে চুলাটা যেমন করে সুন্দর করে আগুন দাউ দাউ করে জ্বলে, ও নবী অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার মায়ের আশাটা আমি পূরণ করব। হুজুর, আমারও মনের ভিতরে বড় আশা, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের একজন মেহমান হতে চাই। এমন সময় মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিতে দিলেন না, আপনি আমার সন্তানটাকে ফিরিয়ে দেওয়ার জন্য বারবার বলতেছেন। শুনে রাখেন একটা কথা, হুজুর, কাফেরের আমার সন্তানটাকে আগে মারার ষড়যন্ত্র কেউ করবে না, আপনার মতো নবীকে মারার জন্য কাফেরেরা চিন্তা করবে, চিন্তা করার পরে দূর থেকে তারা একটা একটা করে তীর মারবে গো নবী। আমি আপনাকে একটা কথা জানাই দিলাম গো নবী, আপনার মতো নবীর চেহারার দিকে যখন কাফেরেরা তীর মারবে, দূর থেকে দেখা যায় তীর আসতেছে হুজুর। এমন সময় আমার 7 বছরের বাচ্চাটাকে আপনি দুইটা হাত দিয়ে উঁচু করে ধরবেন ঢাল হিসেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার
সন্তানটাকে আপনার সাহাবীরা উঁচু করে ধরবে যখন, দূর থেকে তীর এসে আমার সন্তানটার বুকের ভিতর দিয়ে বিধে আর এক পাশ দিয়ে বের হয়ে যাবে। আমার সন্তানের বুক বেয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে গো নবী। আমার সন্তানের বুকের ভিতরে তীর ঢোকার কারণে আপনার মতো নবীর গায়ে একটা তীরের আঘাত লাগবে না। 2 নম্বর হলো নবী গো, কাফেররা যদি কাছে এসে আপনার মতো নবীর গায়ে তরবারি দিয়ে আঘাত করা শুরু করে দেয়, আমার ছোট্ট 7 বছরের বাচ্চাটাকে আপনি উঁচু করে ধরবেন, কাফেরদের তরবারির আঘাতে আমার সন্তানের হাত কাটা যাবে, হাত কেটে জমিনের উপরে পড়ে যাবে গো নবী, পা কেটে পড়ে যাবে। আমার সন্তানটার এরপরেও যদি আপনারা জীবন বাঁচাইতে গিয়ে আমার সন্তানটাকে উঁচু করে ধরবেন হুজুর, তরবারি দিয়ে আঘাত করবে আপনার মতো নবীর কল্লাটা কাটার জন্য হুজুর, আমার সন্তানটাকে যদি উঁচু করে ধরেন আপনি, আমার সন্তানের ছোট্ট মানুষ গলায় তরবারির আঘাত লেগে গলাটা কেটে যাবে, আমার সন্তান জান্নাতের মেহমান হয়ে যাবে হুজুর। বিনিময়ে আমার আল্লাহর নবীর একটা গায়ের পশম কাফেরেরা কাটতে পারবে না। হুজুর অনুমতি দিয়ে দেন, আমি আমার ছোট্ট সন্তানটাকে শহীদের মা হিসেবে কিয়ামতের ময়দানে উঠবো হুজুর, আমার সন্তানটাকে আপনি একটু গ্রহণ করুন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী সইতে পারলেন না, আল্লাহ নবীর চোখ বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তে থাকলো। মা দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনারে কষ্ট দিলাম? রাসূল বলেন, না, কষ্ট দাও নাই। তোমার এই সন্তানটার দিকে তাকাইয়া আমি নবী আমার সন্তান আবুল কাসেমের কথা মনে হয়ে গেল। আমার সন্তানটা যদি বেঁচে থাকতো, এইভাবে আস্তে আস্তে বড় হয়ে যেত। একজন মা কেমন করে কতটুকু উদার হয়ে গেলে, আল্লাহর জন্য দিনের দায়ী কতটুকু হতে পারলে নিজের সন্তানটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে পারে। যাও, আমি নবী তোমার কথা দিয়ে দিলাম, শুনে রেখো, তোমার সন্তান জিহাদের ময়দানে থাকুক আর না থাকুক, তোমার সন্তান শহীদ হোক আর না হোক, আমি তোমার আজকে জানাই দিলাম মা, তোমার এই নিয়তের কারণে একটা সুসংবাদ হলো, আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকব, তুমি তোমার পরিবার সহ একই জান্নাতের ভিতরে তুমিও অবস্থান করবা। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে জানাই দিয়ে গেলাম, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, ইবাদত কবুল হওয়ার জন্য একটা মাত্র শর্ত হলো হালাল রিজিক। ক্ষমতার মোহে পড়ে গিয়ে কেউ আত্মলিকার দিকে ছুটে গিয়ে কেউ হালাল জিনিসটাকে হারাম করবেন না। পায়ে ধরে বলে গেলাম, আল্লাহ তাআলা যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ওই দিন বাড়ি থাকবে, বাড়ির জায়গায় ঘর থাকবে, ঘরের জায়গায় ব্যাংকের ভিতরে টাকাগুলো সব থেকে যাবে। আল্লাহ যেদিন আমারে বলবে, বান্দারে আজকে কি তুমি তোমার হিসাবটা দেওয়ার জন্য তুমি তৈরি আছো কিনা বলো। আমার আমলনামাটা আমি পাঠ করা শুরু করে দিব। আল্লাহর বান্দারা সুদখোর লোকেরা তাদের আমলনামাতে সুদ দেখতে পাবে, ঘুষখোর লোকেরা তাদের আমলনামাতে ঘুষ দেখতে পারবে। আল্লাহর আইনের শাসন যারা চায় না তাদের আমলনামাতে সব দেখতে পারবে। আর যারা দিনকে দিন মনে করে, রাতকে রাত মনে করে কোরআনের পক্ষে থাকেন, জেল হয় হয়, জুলুম হয় হয়, কষ্ট হয় হয়, চাকরি চলে যায়, বাড়ির ঘরগুলো ভেঙ্গে দেয়, এরপর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন না। সেদিন আমলনামাটা আল্লাহর কাছে যেদিন আমরা দেখাবো, আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার আমলনামাতে সব আছে রে, কিন্তু ওই যে দেখো কি যেন তোমার গোটা বডিটার দিকে দেখা যাইতেছে, তুমি কি আমারে জানাইবা না? আল্লাহর বান্দার আজকের মাহফিলটা ভিডিও হলো, গোটা দুনিয়ার মানুষগুলো ভিডিওর মাধ্যম দিয়ে যদি দেখতে পারে, 5 বছর 10 বছর পরে কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক আমাদের প্রতিটা আমলনামা রেকর্ড করে নেয়,
আমি কি করি, কেমন ওয়াজ করি, কি আলোচনা করে, সবগুলো রেকর্ড হয়। এই জন্য আপনাদের কাছে আজকে মধুপুর মহিলা আলিম মাদ্রাসার ময়দানে বসে সূরা হুদের 2 নম্বর আয়াত থেকে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, যদি আপনি মুসলমান হন, যদি নামের আগে মোহাম্মদ শব্দটা লেখা থাকে, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব করা যাবে না। যদি আপনি করেন, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহর সাথে আপনার জীবন যদি না চালান, মুসলমানের ঘরে আপনার নাম থাকবে না। 2 নম্বর হলো, আপনি যদি মুসলমান হতে চান, আল্লাহ রসুলকে 100% সতর্ককারী আপনাকে মানতে হবে। আল্লাহ রসুল বলেছেন, অন্যায় করবা না, রাহাজানি করবা না, ডাকাতি করবা না, মরে যাওয়ার পরে তোমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমল যদি ভালো হয় জান্নাতে যাবা, খারাপ যদি হয় জাহান্নামে চলে যাবা। আল্লাহ রসুল সতর্ককারী হিসাবে আমাদেরকে জানাই দিয়েছেন। 3 নম্বর আমাদেরকে বুঝতে হবে রে ভাই, ওয়াবাশির, আল্লাহর নবী সুসংবাদদাতা হিসেবে আমাদেরকে জানাই দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহর কথাগুলো মানবা, সালাত আদায় করবা, যাকাত প্রদান করবা, রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাবা। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক থাকার মধ্য দিয়ে তোমার যদি জীবন চলে যায়, সেই আমল নামাগুলো নিয়ে যদি তুমি উঠতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, একসাথে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। জবান খুলে বলুন তো, যতদিন দুনিয়াতে বাঁচবো কাজ করব কয়টা? একসাথে বলেন কয়টা? কথাটা বলেছেন কে? কোন সূরা? কোন সূরা? হুদ। কত নম্বর আয়াত? 1 নম্বর। আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই মাথাটা কারো কাছে দিব না। 200 টাকায় কেমনে বিক্রি হন? আহারে, এক লোক আমার কয়, হুজুর